সম্মানিত দর্শক ভাই বোন, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। বজ্রপাত হল প্রকৃতির একটি ভয়ঙ্কর ও আশ্চর্যজনক ঘটনা। ইসলামিক দৃষ্টিতে ইহা আল্লাহর একটি গজব বলে ধরা যেতে পারে এবং হাদিসে এসেছে কিয়ামতের প্রাক্কালে বজ্রপাতে ঘটা মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে। তখন লোকেরা একে অপরকে জিজ্ঞেস করবে যে কার এলাকায় কতজন লোক বজ্রপাতে মারা গেল। কিয়ামতের প্রাক সময়ে হঠাৎ মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে। সম্ভবত বজ্রপাত ওইরকম হঠাৎ মৃত্যুর একটি কারণ হতে পারে। আপনারা কিয়ামতের আগে বজ্রপাত ও প্রচণ্ড শব্দে মৃত্যুর দুটি হাদিসের বর্ণনা শুনে নিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কাছাকাছি সময়ে এমন এক সময় আসবে যখন হঠাৎ মৃত্যু মাউতুল ফুজা ব্যাপক হয়ে যাবে। দ্বিতীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কিয়ামতের পূর্বে এমন একটি সময় আসবে যখন আকাশ থেকে প্রচণ্ড শব্দ হবে যা সকল জীবিতকে ধ্বংস করে দেবে। যাই হোক, বজ্রপাত সাধারণত বৃষ্টি বা ঝড়ের সময় ঘটে এবং অনেক সময় মানুষের জীবন ও সম্পদের জন্য মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়ায়। বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগেও বজ্রপাত প্রতিরোধ করা সম্ভব নয়, তবে কিছু সাবধানতা অবলম্বন করিয়া আমরা এর থেকে নিজেদের রক্ষা করতে পারি। বজ্রপাত মূলত মেঘের মধ্যে বিদ্যুৎ চমকের ফলে ঘটে। যখন আকাশে মেঘের ঘর্ষণে ইলেকট্রিক চার্জ তৈরি হয়, তখন সেই চার্জ যখন মাটিতে নেমে আসে তখনই বজ্রপাত ঘটে। এটি খুব উচ্চ শক্তির বৈদ্যুতিক স্রোত যা কোনো কিছুর উপর পড়লে তাকে পুড়িয়ে বা ধ্বংস করে দিতে পারে। প্রতি বছর বিশ্বজুড়ে বহু মানুষ বজ্রপাতে মারা যায়। এটি শুধু মানুষ নয়, গাছপালা, পশুপাখি এবং ঘরবাড়িও ধ্বংস করে দিতে পারে। অনেক সময় বজ্রপাতের কারণে আগুন ধরে যায় এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বজ্রপাত থেকে বাঁচার উপায়। বজ্রপাত ঘটার সম্ভাব্য সময়ে খোলা মাঠ, ক্ষেত বা উঁচু জায়গায় অবস্থান করবেন না। কোনো গাছের নিচে আশ্রয় নেবেন না, কারণ গাছ বজ্রপাত আকর্ষণ করতে পারে। বজ্রপাতের সময় মোবাইল ফোন, টেলিভিশন বা ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার না করাই ভালো। ঘরের ভেতরে থাকলে দরজা জানালা বন্ধ রাখুন এবং ধাতব বস্তু থেকে দূরে থাকুন। পাকা ঘর বা বজ্রনিরোধক ব্যবস্থা থাকা ভবনে আশ্রয় নেওয়া নিরাপদ। বজ্রপাতের সময় পানির সংস্পর্শে না থাকাই উত্তম, কারণ পানি বিদ্যুৎ পরিবাহক। বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ হলেও সচেতনতা ও কিছু সহজ সাবধানতা অবলম্বনের মাধ্যমে আমরা আমাদের প্রাণ ও সম্পদ রক্ষা করতে পারি। সরকার ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বজ্রপাত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা উচিত, যাতে সাধারণ মানুষ সময়মতো সাবধানতা গ্রহণ করতে পারে। নিরাপত্তা থাকলে প্রকৃতির এই ভয়ঙ্কর রূপও সামাল দেওয়া সম্ভব। আপনার ঘর অর্থাৎ ভবনের উপর যাতে বজ্রপাত না ঘটে, তার জন্য আপনি ভূগর্ভের জলস্তর পর্যন্ত স্পর্শ করিয়ে একটি লোহার বা তামার মোটা তার মাটিতে পুঁতে দেন, যেই পদ্ধতিতে ইলেকট্রিক আর্থ ওয়্যার ফিট করা হয়। তারপর ওই তারের অপর মাথায় ভিডিওতে দেখানোর মতো আগাচুকা লোহার বা তামার রড লাগিয়ে তার মধ্যে ছোট্ট চুম্বক ফিট করিয়া আপনার ভবনের ছাদ থেকে কমপক্ষে 2 মিটার উপরে স্থাপন করে দেন। দেখবেন আল্লাহর রহমতে বজ্রপাত আপনার ছাদে পড়বে না, বরং ওই রডযুক্ত চুম্বকের মাথায় পড়িয়া সিধা ওই তারের মাধ্যমে তৎক্ষণাৎ মাটির নিচে চলে গিয়ে নিষ্ক্রিয় হয়ে যাবে। প্রিয় দর্শক, আমাদের কেউ যদি হঠাৎ ঝড় তুফানের মাঝে পড়ে যায়, তখন আল্লাহর আশ্রয় চান এবং এই দোয়াটি পাঠ করতে থাকেন, আপনি বজ্রপাত থেকে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। দোয়াটি হল, اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك। প্রিয় দর্শক ভাই বোন, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইহা থেকে যদি আপনি সামান্য উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং ইসলামিক নানা ধরনের জ্ঞান পেতে আল্লাহর ওয়াস্তে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, যাতে ইসলামিক জ্ঞানবর্ধক ভিডিওগুলি আপনি সময়মতে পেতে পারেন। ধন্যবাদ।